তোমরা এখানে দেখতেই পাচ্ছ ডব্লিউপি কনস্টেবল 2020 তথ্য। আবেদনকারীর সংখ্যা ছিল প্রায় 9 লক্ষ, প্রিলিতে পাশ করে প্রায় 1 লক্ষ। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমেই কিন্তু 8 লক্ষ ক্যান্ডিডেট বাদ চলে গেল। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএম সাইবার। এসএম সাইবার চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। তো আজ আমি চলেছি ডব্লিউপি কনস্টেবল নিয়োগ সংক্রান্ত লেটেস্ট কিছু ইনফরমেশন নিয়ে। আমি আমার বিভিন্ন ভিডিওর নিচে কমেন্টে দেখতে পাচ্ছি যে ডব্লিউপি ফর্ম কবে আসবে, তো নতুন ফর্ম কবে আসবে বা ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে সেই বিষয়টা তো আমি অবশ্যই জানাবো। পাশাপাশি এই ভিডিওর যেটা মেন বিষয়, যে এই পুলিশের চাকরিতে যখন ফর্ম ফিল আপ শুরু হয় তখন লক্ষ লক্ষ ছেলেমেয়ে এখানে ফর্ম ফিল আপ করে, কিন্তু সিলেকশন পায় মাত্র কয়েক হাজার ছেলেমেয়ে। তাহলে বাকি ছেলেমেয়েরা কোথায় হারিয়ে যায়, কিভাবে হারিয়ে যায়? সিলেকশন পেতে গেলে তোমায় কি কি করতে হবে এবং কি কি একদমই করা যাবে না, এই সমস্ত বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং ভিডিও শেষ পারে থাকছে নতুন সিলেবাস সহ সিলেকশন প্রসেস। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, সমস্ত চাকরি, স্কলারশিপ এবং সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট পাওয়ার জন্য এসএম সাইবার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, থ্যাংক ইউ সো মাচ। তো দেখো, প্রথমেই আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো ফর্ম কবে বেরোবে বা তোমরা কবে থেকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। আমার কাছে যতটুকু ইনফরমেশান আসে যে ফর্ম বেরোবে করেও যখন বেরোচ্ছে না, দিনের পর দিন পেরিয়ে যাচ্ছে কিন্তু ফর্ম বেরোচ্ছে না, সেই মুহূর্তে তোমরাই কিন্তু মুখ্যমন্ত্রীর যে অফিস নবান্ন, সেই নবান্নর ইমেল আইডিতে মেল করে ফর্ম বের করার জন্য আবেদন জানিয়েছো। তবে এটাও একটা অর্গানাইজড ওয়েতে হয়েছে, তো তোমরা হয়তো অনেকে জানো বা অনেকে হয়তো জানো না। সেই মেল কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী নোটিশ করেছেন এবং পিআরবির হেড রাজীব কুমারের কাছেও সেই বার্তা কিন্তু পৌঁছে গেছে। ফর্ম বেরোনো এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা, যে কোনো মুহূর্তেই কিন্তু ফর্ম বেরোতে পারে। তবে ফর্ম বেরোনোটা তো বড় বিষয় নয়, কাল হোক আজ হোক ফর্ম কিন্তু বেরোবেই, এটা 100% নয় 200% গ্যারান্টি। তবে ফর্ম যখনই বেরোক, তুমি কি তৈরি আছো চাকরিটা পাওয়ার জন্য? কারণ দিনের পর দিন কিন্তু চাকরি পাওয়াটা যথেষ্ট টাফ হতে চলেছে। ইতিমধ্যেই তোমরা জেনে গেছো যে মুখ্যমন্ত্রী সিভিক ভলেন্টিয়ারদের জন্য যে 10% রিজার্ভেশন ছিল সেটাকে বাড়িয়ে 20% করে দিয়েছে। এর ফলে সাধারণ প্রার্থীদের আসন সংখ্যা হয়তো একটু কমবে, এটা একটা বিষয়। আরও একটা বিষয় হচ্ছে ছেলেমেয়েরা কিন্তু এখন প্রচুর অ্যাডভান্স, তারা প্রচুর পড়াশোনা করছে। এছাড়াও অনেক অভিজ্ঞ শিক্ষক আছেন যারা অনলাইনের মাধ্যমে ফ্রিতে তোমাদের ক্লাস করাচ্ছে। এক কথায় তোমরা কিন্তু ডিজিটালি পড়াশোনায় অনেকটা এগিয়ে গেছো, ফলে পড়াশোনার মান কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। এর ফলে কাট অফ মার্কসও কিন্তু ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। আমি একটু আগে যে বিষয়টা বলেছিলাম যে লক্ষ লক্ষ ছেলেমেয়ে ফর্ম ফিল আপ করে কিন্তু সিলেকশন পায় মাত্র কয়েক হাজার। বিগত বছরে অর্থাৎ 2020-তে যে ডব্লিউপি কনস্টেবল নিয়োগ করা হয়েছিল তার পরিসংখ্যানটা যদি তোমাদের দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ ডব্লিউপি কনস্টেবল 2020 তথ্য। আবেদনকারীর সংখ্যা ছিল প্রায় 9 লক্ষ, প্রিলিতে পাশ করে প্রায় 1 লক্ষ। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমেই কিন্তু 8 লক্ষ ক্যান্ডিডেট বাদ চলে গেল। আচ্ছা, এদের কথা তুমি বাদই দাও, এরা ফর্ম ফিল আপ করতে হয় করে, চাকরির ব্যাপারে এরা তেমন কোনো সিরিয়াস ছিল না, এদের কথা বাদই দাও। এবার দেখো, প্রিলিতে যে 1 লক্ষ পাস করেছিল তারা সবাই কিন্তু মাঠে গেল, কিন্তু মাঠ কমপ্লিট করলো 1 লক্ষের মধ্যে মাত্র 35,000, অর্থাৎ 65% ক্যান্ডিডেট কিন্তু মাঠে কোয়ালিফাই করতে পারলো না। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটু মন দিয়ে দেখবে। 1 লাখের মধ্যে মাত্র 35,000 জন মাঠ কমপ্লিট করলো, 65% ক্যান্ডিডেট কিন্তু এই স্টেজে ছিটকে যায়। তাহলে বুঝতেই পারছো পড়াশোনার পাশাপাশি কিন্তু দৌড়ানোটাও তোমাকে সমানভাবে প্র্যাকটিস করে যেতে হবে, এবং সেটাও এখন থেকেই করতে হবে। কবে ফর্ম বেরোবে সেদিন থেকে পড়তে বসবো, বা যখন প্রিলিতে পাস করব তারপর মাঠ প্র্যাকটিস করব, এরকম যদি ভাবনা চিন্তা হয়ে থাকে তাহলে পুলিশে যাওয়ার স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যাবে। এবার দেখো, যে 35,000 মাঠে পাস করেছিল তারাই মেন্স পরীক্ষা দিয়েছিল এবং মেন্সে পাস করে প্রায় 16 থেকে 20,000 মতো, অর্থাৎ এই স্টেজেও কিন্তু 50% ক্যান্ডিডেট ব্যাকফুটে চলে যায় এবং এখান থেকে ফাইনাল সিলেকশন পায় মাত্র 8,624 জন। তো তোমরা বুঝতেই পারছো পুলিশের চাকরিতে কিন্তু পড়াশুনো এবং মাঠ দুটোই সমানভাবে প্র্যাকটিস করে যেতে হবে, এবং সেটাও এখন থেকেই করতে হবে। এইবার হলো আসল প্রশ্ন, বিগত কয়েক বছর ধরে পুলিশে প্রচুর রিক্রুটমেন্ট হয়েছে, তবুও অনেকেই কোনো চাকরি পাচ্ছ না, বারবার ব্যর্থ হচ্ছ। এই বারবার ব্যর্থতার কারণ কি, এটা নতুন প্রার্থীদের জন্য সতর্ক বার্তাও বলতে পারো। এই বছর পুলিশে প্রচুর বিজ্ঞপ্তি বের হতে চলেছে, তাই এখন থেকে নিজেকে প্রস্তুত করো এবং এই প্রশ্নগুলো নিজেকে করো। তোমার যদি স্বপ্ন পুলিশ থেকে থাকে তাহলে তুমি কি নিজেকে নতুন পরীক্ষার জন্য তৈরি করতে পেরেছো? পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তুমি কি প্রস্তুত? তুমি কি 6.5 মিনিটের মধ্যে 1600 মিটার রান কমপ্লিট করতে পারবে? তুমি কি প্রিলিতে পাস করে মেন্স পরীক্ষায় 60+ নম্বর তুলতে পারবে? সেইভাবে নিজেকে প্রস্তুত করতে পেরেছো?
দেখো বেশিরভাগ প্রশ্নের উত্তর আসবে না, তো এই নাটাকেই তোমাকে হ্যাঁতে কনভার্ট করতে হবে। তুমি যদি সেটা করতে পারো তাহলে পুলিশ হওয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। চলো এবার আমরা সিলেকশন প্রসেসটা একটু দেখে নিই। এখানে মূলত 5টি ধাপের মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, প্রথমেই হবে প্রিলি এক্সাম, তারপর হবে পিএমটি এবং পিইটি, তারপর হবে মেন এক্সাম, তারপর ইন্টারভিউ এবং শেষে ডকুমেন্ট ভেরিফিকেশনের মধ্যে দিয়ে তোমাদের রিক্রুটমেন্টটা করানো হবে। তো প্রথমেই প্রিলি পরীক্ষার সিলেবাসটা দেখে নাও। জিকে থেকে থাকবে 40 নম্বর, গণিত থেকে 30 নম্বর, রিজনিং থেকে 30 নম্বর, মোট হচ্ছে গিয়ে 100 নম্বর। এই 100 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। নেগেটিভ মার্ক থাকবে 1/4, অর্থাৎ 4টে যদি তুমি ভুল করো তার জন্য তোমার কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে। এমসিকিউ থাকবে 100টা, সময় থাকবে 60 মিনিট বা 1 ঘন্টা। বাংলা এবং নেপালি ভাষায় প্রশ্ন হবে। প্রিলি পাশ করার পর তোমাদের মাঠে ডাকা হবে পিএমটি এবং পিইটির জন্য, যেখানে তোমার শারীরিক যোগ্যতা একটু দেখে নাও। পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 167 সেন্টিমিটার, ওজন 57 কেজি, ছাতি হচ্ছে 78 সেন্টিমিটার এবং সাথে 5 সেন্টিমিটার ইনক্রিজ করতে হবে বা 5 সেন্টিমিটার ফোলানোর দক্ষতা থাকতে হবে। আরও একটা হচ্ছে 1600 মিটার রান তোমায় কমপ্লিট করতে হবে, সেটা হচ্ছে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। এরপর আছে শারীরিক যোগ্যতা। মহিলাদের ক্ষেত্রে কি শারীরিক যোগ্যতা লাগছে সেটা একবার দেখে নাও। উচ্চতা লাগবে 160 সেন্টিমিটার এবং ওজন হতে হবে 49 কেজি। আর এখানে তোমাকে 800 মিটার রান কমপ্লিট করতে হবে, সেটাও 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যে বা 4.5 মিনিটের মধ্যে। মাঠ পাশ করার পর থাকছে মেন এক্সাম। মেন এক্সামের সিলেবাসটা একটু দেখে নাও। মেন এক্সামটা হবে 85 নম্বরের। এর মধ্যে জিকে থেকে থাকবে 25, ইংলিশ থেকে 10, গণিত থেকে 25 এবং রিজনিং থেকে 25। 85টা এমসিকিউ থাকবে। সময় পেয়ে যাবে তোমরা 60 মিনিট বা 1 ঘন্টা। মেন্স পাস করলে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং সেখানে 15 নম্বরে ইন্টারভিউ নেওয়া হবে। মেন্স এবং ইন্টারভিউ মিলিয়ে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে এবং তারপর ডকুমেন্টস ভেরিফিকেশনের মধ্য দিয়ে তোমাদের পুলিশ কনস্টেবল পদে বহাল করা হবে। তো এই ছিল ডব্লিউবি কনস্টেবল নিয়োগের বিস্তারিত, যেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এটা একটা মোটিভেশনাল ভিডিও বলতে পারো। তো যাই হোক, নিজেকে মোটিভেট করো এবং খুব ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। পুলিশ তোমাকে হতেই হবে। ধন্যবাদ।